এভরিওয়ান, দেখো এই কোশ্চেনটি 90% ছাত্রই ভুল করে। মিশ্রণের একটি অঙ্ক তো বলেছে একটি পাত্রে দুধ ও জলের মিশ্রণ, দুটি পাত্র আছে। প্রথম পাত্র যদি আমরা বলি, তো প্রথম পাত্রে আমার দুধ আর জলের কত আছে, অনুপাত কত আছে প্রথম পাত্রে, মিল্ক ইস টু ওয়াটার যদি আমরা দেখি তাহলে আছে 3:2, রাইট। আর দ্বিতীয় পাত্রে কত আছে, দ্বিতীয় পাত্রে মিল্ক ইস টু ওয়াটার আছে 6:5। বলেছে যে কোন অনুপাতে মেশালে তোমরা তাহলে মিশ্রণটির চূড়ান্ত মিশ্রণে আমাদের দুধ ও জলের অনুপাত কত হয়ে যাবে, দুধ ও জলের অনুপাত হয়ে যাবে 4:3। তাহলে কী অনুপাতে মেশাবো সেটা বের করার একদম শর্টকাট ট্রিক দেখে নাও। প্রথমে তোমরা কি করবে, যে এখানে দেখো 5 ইউনিট আছে টোটাল মিশ্রণ, আর পরেরটাতে 11, তোমরা এটাকে ইকুয়াল করে নাও। তো আমি 11 দিয়ে গুণ করে দিচ্ছি এবং 5 দিয়ে গুণ করে দিচ্ছি। ওকে, তো 11 দিয়ে গুণ করলে এখানে 33 হয়ে গেল, আর এখানে 22 হয়ে গেল, আর এদিকে নিচেরটাতে কত হয়ে যাচ্ছে 30, আর এখানে হয়ে গেল 25। এবার তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে কোনাকুনি গুণ করো, ঠিক আছে। তো 3 দিয়ে যদি আমি উপরের সারিটাকে গুণ করি প্রথমে, তো আমাদের কত হয়ে গেল দেখো 99, আর 4 দিয়ে আমি উপরের সারিটাকে গুণ করব তাহলে কত হয়ে গেল 88। তো ডিফারেন্স কত 11, সেটা আমাদের নিচের সারিতে লিখে দাও। ওকে, এরপর তোমরা করো যে 3 দিয়ে নিচের সারিটাকে গুণ করো, তো 3 ইন্টু 30 হয়ে যাচ্ছে 90, আর বিয়োগ করে দাও যে এখানে কত হয়ে যাচ্ছে 25 ইন্টু 4 মানে 100। ওকে, তো বিয়োগ বলতে ডিফারেন্স নিয়ে নাও। তো ডিফারেন্স কত হয়ে যাচ্ছে, ডিফারেন্স আমার হয়ে গেল 10, তাই না। সেই 10টাকে আমাদের প্রথমের সারিতে বসিয়ে দাও, তাহলে আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল, অ্যান্সার আমাদের এটাই হয়ে গেল যে আমাদের প্রথম মিশ্রণ এবং দ্বিতীয় মিশ্রণকে 10:11 অনুপাতে মেশাতে হবে। ক্লিয়ার?